কি গো শাড়ি ফাড়ি নিয়ে কি করছো এখন? আরে আমার ঠাকুমার একটা পুরনো শাড়ি ছিল না, তো ওটা ফেলে দেবো, এগুলো রেখে কোনো লাভ নেই। আরে পুরনো বেনারসি শাড়ি ফেলো না, এগুলো জঞ্জাল, এগুলো রেখে কোনো লাভ নেই। আরে যতই ছিড়ুক, যত ছিঁড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে, যত পুরনো হবে তত দাম পাবে। 1000 টাকা শুরু করে 5000 টাকা অবধি দাম পাবে। তুমি এই শাড়িটা ফেলে দেবে তো? এই শাড়িটা আমি নিয়ে যাচ্ছি, দেখো তোমাকে টাকা দিয়ে দেবো বিকালে, ঠিক আছে? আমি একজনের ভিডিও দেখেছি যে এই শাড়ি পুরনো শাড়ি নেয়, বেনারসি শাড়ি পুরো নেবে আর টাকাও দিয়ে দেবে তোমাকে। বাহ, তাহলে তো ভালোই হয়। তাহলে বুঝতে পারছো, তুমি পুরনো ছেঁড়া বেনারসি দিচ্ছ, একদম নতুন শাড়ির টাকা পেয়ে যাবে। তাই ঠিক আছে, খুবই ভালো। বিকালে এনে দিচ্ছি তোমাকে। ভোকাল ফর লোকাল বিজনেস, মানে আমার ভোকালে লোকাল কি সস্তা তারই খোঁজ দিই। সস্তা না, এখন আপনার বস্তা, মানে বস্তা মানে বুঝতে পারছেন, এই দেখুন পুরো ছিঁড়ে ফারফার হয়ে যাচ্ছে। মানে আমার মায়ের ঠাকুমার শাড়ি, প্রায় 80 বছর পুরনো শাড়ি। আমি নাকি শুনলাম এই দাদাদের দিলে আমরা নাকি পয়সা পাবো। এই শাড়ি নিয়ে কীভাবে পয়সা পাবো? এই শাড়ি কেউ নেবে? দাদা আপনারা নেবেন এই শাড়ি? হ্যাঁ দাদা, আমরা এইসব বেনারসি কিনি। তা আমি খোঁজ পেয়ে আপনাদের ওই জন্য ভিডিও করতে চলে এলাম। এই এটা পরপরে মর্মর হয়ে গেছে, এই বেনারসি কত গেলেও চলবে দাদা। আমাদের কত পাবো এটা? এটা তুমি পাবে 1.5 থেকে 2000 টাকা পাবে দাদা। 1.5-2 টাকা এই শাড়ি পাবো? সত্যি পাবো? একদম পাবে দাদা। পুরনো ছেঁড়া যত পুরনো হবে ঠাকুমাদের বেনারসি, তত আপনি বেশি দাম পাবেন। আচ্ছা, এই কনসেপ্টটা কি একটু আমার দর্শকদের বুঝিয়ে বলুন। আমাদের কনসেপ্ট হচ্ছে তোমার এই পুরনো বেনারসি এই যে ডিজাইনের জন্য আমরা কিনি। আচ্ছা পুরনো বেনারসি গিয়ে সব ডিজাইন আবার নতুন বেনারসি তৈরি হবে, তার জন্য এগুলির দাম দেওয়া হয়। আচ্ছা এগুলি বিভিন্ন রকম দাম আছে। পুরো দেখো, পুরো বডিতেই কাজ আছে। আচ্ছা, বডিতে কাজ আছে মানে ছেঁড়া হলেও কোনো ব্যাপার না, পুরো বডিতে ওয়ার্ক করা আছে। এই ডিজাইনটা নতুন বেনারসি তোমার তৈরি হবে। 70-80 বছর মিনিমাম পুরনো হওয়া উচিত বেনারসি। মানে 80 বছর পুরনো যদি শাড়ি কোনো কাজের নেই, আমাদের বাড়িতে পরে পরে পড়ছে, আরও পড়ছে। এই ছেঁড়া শাড়ি আমি শুনে দাদাদের কাছে নিয়ে এলাম। আমি এলাম, কোথায় এলাম দাদা? আপনারা কিভাবে কালেকশন করছেন? আমাদের এখানে চলে এলাম। হ্যাঁ, আমাদের গোডাউনে এসে আপনি দিতে পারেন। আমি বড়নগরে এসেছি। বড়নে এবার যদি আপনি না আসতে পারেন, হ্যাঁ, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবেন। আমরা সমস্ত দাম বলে দেবো বেনারসির। আর যদি চলে তাহলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আপনাদের বাড়িতে গিয়েও কালেকশন করে নেব। মানে আপনারা হোম কালেকশনও করেন, বাড়িতে গিয়েও কালেকশন করেন? মানে কলকাতার মধ্যে বাড়ি হলে কালেকশন? কলকাতা পুরো পশ্চিমবঙ্গতে আপনি কালেকশন করেন। পশ্চিমবঙ্গ করে। বাই চান্স ধরুন আমার ভিডিও দেখে অনেকে দূর থেকে মানে আউট অফ স্টেট কন্ট্যাক্ট করলো, তাদের কীভাবে ফেসিলিটি? সেইটা আছে তোমার আমাদের কোরিয়ারের মাধ্যম থেকে আমাদের কেনা হয়। কোরিয়ার মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবো, ফটো পাঠিয়ে দেবে, আপনাকে বলে দেবো যে চলবে কিনা। হ্যাঁ। যদি চলে আমাদের কোরিয়ার হিসাবে আমরা কোরিয়ার হিসাবে হ্যাঁ দাম করে আপনারা পাঠাবেন আর আমরা অনলাইন পেমেন্টটা পেমেন্ট করে দেবো। তাহলে আর এইটা যে এক্ষুনি যে আমি আপনাদেরকে শাড়িটা দিচ্ছি, এটা কি ক্যাশ এক্ষুনি পাবো? এক্ষুনি পাবেন দাদা। মানে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ? হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ পেয়ে যাবো, মানে কোনো বাকির ধার নেই? আমি দিলাম শাড়ি, আমি শাড়ি দিলাম। আমরা করি না দাদা, বাকি ধারের কোনো ব্যবসা আমাদের নেই। যেটা ন্যায্য সেটাই আমরা বলি। দাদা আমাকে আমাদের বাড়িতে চলে আসেন, কর করে 2000 টাকা দিয়ে দিল দাদা আপনাদের চোখের সামনে। এইমাত্র শাড়ি দিলাম, এইমাত্র হাত ক্যাশ পেয়ে গেলাম।